রান্না করতে করতে লাল রঙের গরুর মাংসের রং পাল্টে হঠাৎ হয়ে গেল সবুজ। এই ঘটনাকে ঘিরে এখন তীব্র চাঞ্চল্য। শেষ পর্যন্ত রান্না করা মাংসের কড়াই নিয়ে ছুটতে হলো ইউএনও কার্যালয় ও থানায়। খুলনার পাইকগাছা উপজেলায় গরুর মাংস রান্নার সময় অস্বাভাবিকভাবে রং পরিবর্তনের একটি ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বুধবার দুপুরে পৌরসভার মডার্ন বেকারির প্রায় 25 জন কর্মচারী পিকনিকের আয়োজন করেন। সেই উপলক্ষে সকালে স্থানীয় বাজারের মাংস ব্যবসায়ী স্মাইলের দোকান থেকে 4 কেজি গরুর মাংস কেনা হয়। জানা গেছে, দোকানদার জানান সেদিন জবাই করা গরুর মাংস সব বিক্রি হয়ে গেছে, তবে ফ্রিজে সংরক্ষিত ভালো মানের মাংস রয়েছে। সেখান থেকেই তিনি ক্রেতাদের মাংস দেন। পরে সকাল 10টার দিকে বেকারির কর্মচারী টিটন হোসেন মাংস নিয়ে রান্না শুরু করেন, কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ অবাক হয়ে দেখেন রান্না করা মাংসের স্বাভাবিক লালচে রং বদলে ধীরে ধীরে সবুজ রং ধারণ করছে। অপ্রত্যাশিত এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত সবাই। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তারা রান্না করা মাংস সহ পুরো কড়াই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং পরে থানায় নিয়ে যান। ঘটনাটি জানাজানি হতে এলাকায় কৌতূহল ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। এদিকে অভিযোগ অস্বীকার করেছেন মাংস বিক্রেতা ইসমাইল। তার দাবি, তিনি সম্পূর্ণ ভালো মাংসই বিক্রি করেছেন। তার ভাষ্য, তারা হয়তো রান্নার সময় কোনো কেমিক্যাল ব্যবহার করেছে। একই মাংস আরো অনেকে কিনেছে, কিন্তু অন্য কারো কাছ থেকে এমন কোনো অভিযোগ আসেনি। এই ঘটনায় মাংসের রং পরিবর্তনের প্রকৃত কারণ কি তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে। পরীক্ষা নিরীক্ষার পরই জানা যাবে এটি সংরক্ষণের ত্রুটি, রাসায়নিক বিক্রিয়া নাকি অন্য কোনো কারণে ঘটেছে।